হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করছি, জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো, বাট চেষ্টা করতে ক্ষতি নাই। তো সেই জন্যই শুরু করে দিলাম আজকের ব্লগটা। হাত ব্যথা করছে, এরকমভাবে না ফোন ধরে আমি ভিডিও করতে পারি না গো, সত্যি বলছি। তো তোমাদের ভাই, না সরি ভাই না, তোমাদের দাদা, তো অনেকেও ভাই বলে, তো ওই জন্য মুখ থেকে ভাইটা বেরিয়ে গেল। তো যাই হোক, ভাই দাদা যাই বলে তোমরা। তো কিছুক্ষণ আগে অফিস গেল। অফিস যেতে আমি কয়েকটা কাপড় ছিল সেগুলো কাচলাম, কেচে সেগুলোকে রোদে দিলাম। তো আজকে ছাদে দিইনি, আজকে নিচে দিয়েছি। তো যেহেতু কী বলতো, কম্বল ফম্বল দিতে হয়, তো ওই জন্য জায়গা হয় না। তো দেখ, এখনও আমার খাটের অবস্থা দেখতে পাচ্ছি, একটুও গোছাইনি, কিচ্ছু করিনি। আর সেই দেখো আমার চাদর সন্ধ্যেবেলা পরেছিলাম, ওই রকমই খাটে পড়ে আছে। তো চলো এখন ঘরটাকে সুন্দর করে গোছাবো। আর এখনও কিন্তু আমি কিচ্ছু খাইনি। কটা বাজে দেখবে? তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে কটা বাজে। এখন বাজে ঘড়িতে দেখো 10টা 5, ঠিক আছে? তো এখনও আমি কিন্তু কিচ্ছু খাইনি, তো সেরকমভাবে খিদে পাচ্ছে না। তাও ব্যাক ক্যামেরাটা আবার আমার দিকে করে নিই। তো এখনও কিছু খাইনি, কেন খাইনি জানো? আজকে আমার শখ হলো একটু ভাত খাবো। তো সকাল সকাল ভাত খেলে তো কেমন একটা লাগে, তাই না? তো ভাবলাম না, আগে ঘরটাকে গুছিয়ে নিই, ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে একটু গরম গরম ভাত খাবো। তো চলো ঘরটাকে গোছানো যাক। এটাকে আগে, কম্বলটাকে না একটু রোদে দেবো, রোদ না, আমি কম্বলটা রোদে দিই, তারপরে খাটটা গোছাই। তো চলো আগে কম্বলটা ছাদে দিয়ে আসি। চলো বস্তাটাকে নিয়ে যাই, যা ভারী তোমাদেরকে কি বলবো গো, আমি পারি না একা হাতে রোজ এটাকে নিয়ে ছাদে যাও। দিয়ে দিয়েছি, এখনও একটু গরম হোক। চলো। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, গরম গরম ভাব। আর আমার এই বাইরের ভিউটা না দেখতে সবাই খুব পছন্দ করে, জানো তো? এই যে ছাদের এই যে ভিউটা সবাই দেখতে ভীষণ ভীষণ পছন্দ করে। তো চলো কম্বলটাকে দিয়ে এসছি রোদে, এখন গরম হতে। এখন আমি সুন্দর করে খাটটা গুছিয়ে নেব, ঠিক আছে? তো চলো খাটটা গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমার খাট গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে বলো। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার যে সকল ছোট ছোট পুচকু পুচকু বন্ধুরা আছে, তো তারা বলেছে যে আমাকে রুম ট্যুরের ভিডিও দিতে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তোমাদের খুব তাড়াতাড়ি আমার রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করব। তো চলো এখন আমার ছোট্ট করে একটা ছোট্ট রুম ট্যুর তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো এইটা এখন দেখার পরে ভালো করে সুন্দর করে তোমাদেরকে রুম ট্যুর করবো, ঠিক আছে? তো দেখো, এই যে আমার টি টেবিল, আমার তো নেই, আলনা আলনা নেই বলে টি টেবিলেই আমি দেখো পুচকুটাকে রেখেছি একধারে, আর একধারে দেখো জামা কাপড় রেখেছি। হ্যাঁ, আর এই যে চেয়ারে কয়েকটা জামা কাপড় আছে, ওটাকে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে এটা আমার বারান্দা, এই সরি বারান্দা না, কি বলে, জানলা। তো এই পিছনে দেখো খুব সুন্দর পুকুর আছে। তো ভিউটা দারুণ লাগে জানলা দিয়ে, আমার বাইরের ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। তো তারপরে দেখো একটা ছোট্ট মতো শোকেস, বেশি বড় না, ছোট্ট একটা শোকেস, ছোট্ট শোকেস আছে। একটা ছোট্ট আলমারি আছে, দেখো কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরে ভালো করে দেখাবো, এখন যেমন তেমন করে দেখাচ্ছি। আর আমি না হাতে এরকম ফোন নিয়ে থাকতে পারি না, আমার না হাত কাঁপে গো। তো সেই জন্য না তোমাদের দেখবে, যখন ভিডিওটা দেখবে তোমরা দেখবে যে মানে কী বলে এটাকে, ভিডিওটা কাঁপছে। এইরকমভাবে ভিডিও করিনি তো তোমার সামনে, মানে আমি একটু ঘাবড়ে যাচ্ছি, জানো তো? নামে আমি ইউটিউবার হয়েছি, ভিডিও করতে গেলে আমি ঘাবড়ে যাই। তো যাই হোক গে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো ভাতটা খেয়ে নিই, ভাত খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি দিয়ে ভাত আজকে সকাল সকাল খাচ্ছি। হঠাৎ করে মনে হলো আজকে সকালে ভাত খাবো, তো সেই জন্য আর টিফিন খাইনি, জানো তো? কী বলো তো,
সকালে টিফিন যদি আমি 9:30টায় খাই, তাহলে সকালে মানে 10টার সময় ভাতটা কখন খাবো? আবার দুপুর 1টার সময় তো আমি খেয়ে নিই, তো দুপুর 1টার সময় কখন খাবো? তো সেই জন্য আজকে আমি সকালের মানে চা খাইনি। চা এমনিতেও আমি খাই না, একটু বিস্কিট থাকলে খেয়ে নিই, আর চা খাই না, আমার চায়ের অতটা নেশা নেই। তো এই যে ভাত, আর এই যে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা আর একটু অল্প করে তেল দিয়েছি, দিয়ে এটাকে এখন মাখবো, মেখে নিয়ে খাবো। তো চলো দেখাই তোমাদেরকে। তো আগে পেঁয়াজটাকে একটুখানি নুন দিয়ে মেখে নিই। তেলটা একটু বেশি হয়ে গেল না কি বাবা, বহুদিন পরে এরকম খাচ্ছি জানো তো, অনেক দিন মানে অনেক দিন। যখন ওই পিসির বাড়ি যায় তখনই খাই, খুব ভালো লাগে আমার এরকম। একটু তেলটা মনে হয় বেশি হয়ে গেল, ধুর বাবা, এত কষ্ট শখ করে খেলাম তাও গুলিয়ে গেল, ভালো লাগে না। দেখো কি ইয়ামি খেতে লাগছে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি গামলিতে, আর দেখি একটু খেয়ে দেখি কেমন হলো। দারুণ, হেভি লাগছে। আবার লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল লঙ্কা পড়লে বেশ ভালোই লাগে। তো সত্যি বলতে অনেক দিন পরে চানাচুর মাখাটা খেতে না বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো এখন আমি এই যে লঙ্কা আর ভাত নিয়ে খাচ্ছি, দেখি। খুব ঝাল বাবা, আমি এমনিতে ঝাল খাই না জানো। আমার না মানে ঝাল জিনিস খেলে না আমার মাথা ঘোরে। তোমাদের দাদাভাইয়ের হিচকি ওঠে আর আমার মাথা ঘোরে, এত মাথা ঘুরবে যে তোমাদেরকে আমি কী বলবো। আর তোমাদের দাদাভাই এত হিচকি তুলবে মানে তুমি হাসবে না গো, জল খেতে দেবে। সত্যি বলছি দারুণ খেতে লাগছে। কে এরকম খাও আমাকে একটু কমেন্ট করবে তো, ঠিক আছে? আমার মতো এরকম কে খেতে পছন্দ করো, যে ভাতের সঙ্গে চানাচুর মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে কে কে খেতে ভালোবাসো বা কে কে খাও আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমার তো খেতে দারুণ লাগছে। অনেকদিন পরে পরে না যে কোনো জিনিস খাও তোমার একটু ভালো লাগবে, তাই না? সবসময় খেতে খেতে না এরকম একঘেয়ে হয়ে যায়, অনেকদিন পরে পরে খাবে দেখবে একটা নতুনত্ব ভাব লাগবে, তাই না? তো আমারও সেই অবস্থা হয়েছে। কতদিন পরে খাচ্ছি সেটা নিজেও মনে হয় বুঝতে পারছি না, ভুলে গেছি। তো চলো এখন খাই। তো বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে। সত্যি বলতে আজকে সকালের খাওয়াটা এত ভালো হলো যে তোমাদেরকে কি বলবো। এই যে একদম থালা বাটি একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। দেখো অন্য সময় আমি কত খাবার নষ্ট করি, কিন্তু আজকে আমি পুরো একদম থালা বাটি পুরো একদম পরিষ্কার করে খেয়ে একদম গুডগার্ল হয়ে গেছি। তো সত্যি বলতে আজকে সকালের খাবারটা সত্যি দারুণ লাগলো। তো চলো এইবারে আর কি করব, সেরকম আর কোনো কাজ নেই এখন। সকালে রান্না যেহেতু তা আগেই হয়ে যায়, তো সেরকম কোনো আর কাজ থাকে না। তো ঘরগুলো গোছানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এখন এইবারে একটু ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো যে গাছগুলো কেমন আছে, আর কয়েকটা বীজ আছে সেগুলো ভাবছি যে বসাবো। তো সেই ভিডিওটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন মানে আজকে এই প্রথম এইরকম একটা ভিডিও করলাম। যদি কোনো ভুল কিছু হয়ে থাকে কেউ কিছু খারাপ মনে করো না, ঠিক আছে? ভালোটা দেখবে, খারাপে ইগনোর করে যাবে, আর আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আর আমাকে এইভাবেই ভালোবাসা দেবে। চলো সবাইকে টাটা।